সম্প্রতি উত্তরপ্রদেশে একটি বড়সড় ধর্মান্তরণ চক্রের সন্ধান মিলেছে। এই চক্রের প্রধান হিসেবে নাম উঠে এসেছে জামাল উদ্দিনের, যে ছাঙ্গুর বাবা নামে পরিচিত। জানা গিয়েছে এই চক্রটি 100 কোটিরও বেশি বিদেশি অর্থায়নের সঙ্গে জড়িত। জামাল উদ্দিন ওরফে ছাঙ্গুর বাবা, যে এই চক্রের মাস্টার মাইন্ড, একসময় সাইকেলের যন্ত্রাংশ বিক্রি করতেন। বর্তমানে তার বিপুল সম্পত্তি, তার সম্পত্তির পরিমাণ 106 কোটিরও বেশি। এই বিপুল পরিমাণ অর্থ মূলত এসেছে মধ্যপ্রাচ্য থেকে, যার 40টি ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে। এছাড়া তার নামে 2টি মূল্যবান সম্পত্তিও আছে, যার বাজার মূল্য কোটি টাকার বেশি। এই চক্র মূলত হিন্দু নারীদের টার্গেট করত এবং প্রলোভন ও প্রতারণার মাধ্যমে তাদের ধর্মান্তরিত করা হতো। গত শনিবার উত্তরপ্রদেশ পুলিশ জামাল উদ্দিন ওরফে ছাঙ্গুর বাবাকে গ্রেফতার করে। উত্তরপ্রদেশ প্রশাসনের দাবি, জামাল উদ্দিনের চক্র সক্রিয় ছিল লখনৌ থেকে মুম্বাই পর্যন্ত। জামাল উদ্দিনের লোকজন মানুষকে ভুল বুঝিয়ে, টোপ দিয়ে, কখনো আবার ভয় দেখিয়ে হিন্দু তরুণীদের ইসলাম ধর্মে ধর্মান্তরণ করত। এজন্য লেনদেন হতো বিপুল পরিমাণ টাকা। জামাল উদ্দিনের ফাঁদে পড়ে কিছু মানুষ মুসলিম হওয়ার পর ফের হিন্দু ধর্মে ফিরে আসেন। এরপরেই প্রকাশ্যে আসে এই চক্রের কথা। তদন্তে নামে এটিএস। এই গ্যাংয়ের বাকিদের গ্রেফতার করতে কোমর বেঁধে নেমে পড়েছে উত্তরপ্রদেশ পুলিশ। এই ধর্মান্তর চক্রে জড়িত মুসলিম পুরুষদের টাকাও দেওয়া হতো। কোনো হিন্দু মহিলাকে প্রলুব্ধ করে ধর্মান্তর করলেই জুটত মোটা অঙ্কের ইনাম। যেসব মহিলাদের ধর্মান্তর করা হতো তাদের জাত অনুসারে ঠিক হতো টাকার অঙ্ক। ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা শিখ নারীদের ইসলাম ধর্মে ধর্মান্তর করতে পারলেই মিলত 15 থেকে 16 লাখ টাকা। ওবিসি সম্প্রদায়ের হলে মিলত 10 থেকে 12 লাখ। অন্য জাতের হলে মিলত 8 থেকে 10 লাখ টাকা। তদন্তকারীরা জেনেছেন, জনসংখ্যাগত পরিবর্তন করতেই শুরু হয়েছিল এই ব্যবসা। প্রসঙ্গত, এই মডেলটি অনেকটা বেওয়ার মুসলিম গ্যাং কেসের মতো। সেখানে হিন্দু স্কুল ছাত্রীদের টার্গেট করে শোষণ ও জোরপূর্বক ধর্মান্তরের জন্য একই রকম পন্থা অবলম্বন করা হয়েছিল। উত্তরপ্রদেশ কোতোয়ালির উত্তরওলায় মধুপুরে জামাল উদ্দিনের প্রাসাদোপম বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। প্রশাসনের দাবি, সরকারি জমিতে নির্মাণ করা হয়েছিল বাড়িটি। সেটি খালি করার জন্য তাকে 3 বার নোটিশও দেওয়া হয়েছিল। প্রশাসনের তরফে জানানো হয়, ছাঙ্গুর বাবার বাড়িটি মূলত 2টি অংশে বিভক্ত ছিল। একটি অংশে ছাঙ্গু বাবা, তার পরিবার ও সহযোগীরা বসবাস করত। অন্য অংশটি বিভিন্ন পরিকল্পনার জন্য বানানো হয়েছিল। কখনো বলা হতো সেখানে হাসপাতাল হবে, কখনো বলা হতো স্কুল বা কলেজ তৈরি করা হবে। তবে এসবের কোনোটি বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরে ওই ভবনে এই সব পরিকল্পনা কেবল কথাতেই সীমাবদ্ধ ছিল। প্রশাসনের আরও দাবি, ওই ভবনে সবসময় 2টি কুকুর থাকত এবং পুরো ভবন জুড়ে ছিল 15টি সিসিটিভি ক্যামেরা। জানা যায়, 2015 সাল থেকে পঞ্চায়েত নির্বাচনে জিতে গ্রাম প্রধান হয় জামাল উদ্দিন। তারপর থেকেই দ্রুত ঘুরতে থাকে ভাগ্যের চাকা। রাজনীতিতে মধুর স্বাদ পেয়ে ছেলে মেহবুবকেও রাজনীতিতে নিয়ে আসে জামাল। যদিও তাদের পরের পঞ্চায়েতের নির্বাচনে বিপুল টাকা খরচ করেও জিততে পারেনি সে। রাজনীতির এই কারবারের পাশাপাশি জামাল উদ্দিন বিস্তার করতে থাকে ধর্মান্তর চক্রের জাল। এজন্য অর্থও আসতে থাকে বিদেশ থেকে। রাতারাতি বিশাল সম্পত্তির মালিক হয়ে যান জামাল উদ্দিন। ধর্মান্তরণের এই চক্রের শেকড় বিস্তৃত আন্তর্জাতিক পর্যায়েও, বিশেষ করে আরব আমিরশাহিতে। জামাল উদ্দিনের প্রাসাদোপম বাংলোয় তার সঙ্গে থাকত নিতু রোহরা, নবীন রোহরা ও তার মেয়ে। এই 3জনকেই জামাল ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেছিল।
বাড়িতে থাকতো জামাল উদ্দিনের ছেলে মেহবুবও। 4 জনকেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে 2014 থেকে 2019 এই 5 বছরে নিতু আরব আমিরশাহিতে গিয়েছিল 19 বার। এটিএস জেনেছে নিতু, তার স্বামী নবীন রোহরা ও তাদের মেয়ে 2015 সালে দুবাইয়ে ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট থেকে ধর্মান্তরণের সার্টিফিকেট নিয়েছিল, যদিও তাদের পাসপোর্টের রেকর্ডে ভ্রমণের তারিখ নিয়ে অসঙ্গতি রয়েছে। জামাল উদ্দিনের এক গুরুত্বপূর্ণ সহযোগী ছিল পুনের ঈদুল ইসলাম। সে এই নেটওয়ার্ক বিস্তারে সাহায্য করত। জামাল উদ্দিন অন্যান্য রাজ্যেও জমি ও সম্পত্তি কিনে অপারেশনাল বেস গড়ে তুলেছিল। এসটিএফ জানিয়েছে জামাল উদ্দিনের পুনেতে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। লোনাফলায় তার এক সহযোগী মোহাম্মদ আহমেদ খানের নামে 16 কোটি টাকার একটি সম্পত্তিও সে কিনেছে। প্রসঙ্গত, ছাঙ্গুর বাবা যে ধর্মান্তরণ চক্র গড়ে তুলেছিল তা ভারতে মূলত লাভ জিহাদ নামেই বেশি পরিচিত, কারণ এইভাবেই হিন্দু মেয়েদের প্রলোভন ও প্রতারণার মাধ্যমে ধর্মান্তরিত করা হয়। দেশের একাধিক রাজ্যে এই ধরনের কার্যকলাপ রুখতে ইতিমধ্যে কঠোর আইনও প্রণয়ন করা হয়েছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।